আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে মুরগির লিটার বদলালাম। আপনারা দেখতে পাচ্ছেন নতুন লিটার দিয়েছি একেবারে। তো আপনারা যদি মুরগি থেকে লাভ করতে চান তাহলে আপনাদের প্রথম যে কাজটি হবে সেটা হলো মুরগির বাসস্থান। মুরগির সরি মুরগি যে জায়গায় থাকবে সেটা আপনার সুন্দর রাখা লাগবে। যেমন ধরেন বাতাস চলাচলের জন্য ব্যবস্থা থাকা লাগবে চারিপাশে। আপনি যদি আবদ্ধ ঘরে মুরগি পালন করেন তাহলে মুরগি হবেই না, গ্যাসে মারা যাবে। কারণ আবদ্ধ ঘরে মানুষ থাকতে পারে, মুরগি নয়। আপনার খামারের প্রথম বৈশিষ্ট্য খামারের চারিপাশে ফাঁকা রাখতে হবে এবং আহ, মুরগির নিচে আপনার বাসস্থানটা মানে মুরগির বিছানাটা সুন্দর রাখা লাগবে। মুরগির বিছানা সুন্দর মানে আপনার মুরগি সুন্দর। আহ স্বাভাবিক মানুষের কথা চিন্তা করেন আপনারা। আহ, একটা মানুষ যদি একটা পচা একটা গন্ধযুক্ত বিছানায় ঘুমায় তাহলে কখনোই সে মানুষটার ঘুম আসবে না। বরঞ্চ তার জ্বালাতন লাগবে, জ্বালাতন লাগবে, গা হাত পা চুলকাবে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে। তেমনই আপনার মুরগির যে নিচের যে লিটার, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে মুরগির পেটে গ্যাস হবে, বিভিন্ন রকম রোগ হবে, মুরগির ঠান্ডা লাগবে। আর এক কথায় বিভিন্ন রকম রোগ আপনার খামারে লেগেই থাকবে। তো আপনার লিটারে অনেক বেশি টাকা যায় না, কিন্তু আপনারা স্বাভাবিক 50 টাকা 1000 500 থেকে 1000 টাকা বাঁচানোর জন্য দেখা যাবে আপনার 20 থেকে 25টি মুরগি মারা গেল। কিন্তু কথায় আছে ধনী লোকের পিছন দিয়ে গেলে কিছু মনে করে না, সামনে দিয়ে 1 টাকা গেলেই অনেক কিছু মনে করে। আপনার অবস্থাও তখন তেমন হবে। মানে আপনার লিটারে যে 1000 টাকা খরচ আছে, এটা খরচ করতে গেলে আপনার অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু আপনার যে 20 থেকে 25টি মুরগি মারা যাচ্ছে, তো এটা আপনার কাছে কিছু মনে হচ্ছে না। তো আপনারা চেষ্টা করবেন সব সময় মুরগির থাকার জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঠিক পরিমাণে পানির পট, খাবার পট দেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন আমার মুরগির এই সাইডে ফাঁকা রেখেছে, কারণ এই সাইডে বিভিন্ন রকম খাদ্য ফ্যান ট্যান এটা ওটা রাখার জন্য এটা খালি। তো আমার এই খামারটা মূলত আপনার 850 স্কোয়ার ফিট। তো এখানে মোট মুরগি আমি উঠাইছি 400 পিস। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে ভাগ করা, এই সাইডে আমি দিয়েছি 130 পিস এবং এই সাইডে দিয়েছি বাকি সব, মানে 400 3 ভাগ করে 3 ভাগের 1 ভাগ এ পাশে আর 2 ভাগ এই পাশে দিয়েছে। দিয়ে মোট 14টি পানের পট এবং 14টি খাবারের পটে দেওয়া। 400 মুরগিতে মোট 14টি পানির পট এবং 14টি খাবারের পট দিয়েছে। আহ এখন আপনারা হয়তো বলতে পারবেন যে এত কম মুরগিতে এত বেশি দেওয়ার দরকার কি? মুরগির সবসময় চেষ্টা করবেন বেশি বেশি খাবার পট পানির পট দেওয়ার, কারণ এ পাশ থেকে এ পাশ ঘুরে যাতে মুরগি খাবার এবং পানির পট পায় সেই চেষ্টা করবেন। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার এখানের লিটার খারাপ হয়ে গেছিল, তো নতুন নতুন লিটার দিয়েছি। তো মুরগিগুলো এখন দেখা যাচ্ছে অনেকটা খুশি আছে। আর মুরগি খুশি মানেই খামারি খুশি, আপনারা তো জানেনই। তো কারেন্ট চলে গেছে আমার এখানে, বাইরে মেঘ মেঘ অবস্থা। তো আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আহ মেঘ ওঠার আগে পর্দাটা দিয়ে দিবেন যে সাইড থেকে পানি আসে, কারণ পানির সেচ এসে আপনার লিটার ভিজে যেতে পারে। তো এই সতর্কতা আপনারা সবসময় থাকবেন। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করবেন। এমন গুরুত্বপূর্ণ খামার বিষয়ে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আর একটি বিষয়, আপনারা লিটার পরিষ্কার করার পরে লিটারটি সবসময় আপনার খামার থেকে অনেকটা ধরে এক জায়গায় হয় পুঁতে রাখবেন, না হয় এক জায়গায় ফেলে দিবেন। খামার থেকে
পর্যাপ্ত পরিমাণ ধরে খামারের আশেপাশে রাখবেন না, কারণ আপনার পুরনো লিটার থেকে বিভিন্ন রকম ভাইরাস ছড়াতে পারে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।